আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রমজানের আগে থেকে অনেক দিন হয়ে গেল দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তাই আজ বেরিয়ে পড়লাম লম্বা এক জার্নির উদ্দেশ্যে। এতটাই এক্সাইটেড ছিলাম, আমার ফোন দিয়ে ভিডিও করছিল আর আমি মোবাইল খুঁজছিলাম। তো রাকিব ভাই চলে আসছিল আমাকে পিক করার জন্য আমার বাসার নিচে। ব্যাগগুলো গুছিয়ে আমরা এবার রওনা দিলাম। তো ভিড় এড়ানোর জন্য আমরা এক্সপ্রেসওয়ে ব্যবহার করছিলাম। দেখলেন তো ইটিসি থাকার কারণে কত ফাস্ট পেমেন্ট হয়ে গেল, আমাদের গাড়ি থামাতে হয়নি। ভ্রমণ এনজয় করছিলাম আর চায়নার বিভিন্ন ব্যাপারে আমরা কথা বলছিলাম। তো একটা জিনিস আমাদের সবার নজরে পড়লো, দেখতে পেলেন আমাদের ডান পাশে একটা রাস্তা একদম খালি, এখানে কোনো গাড়ি নেই। এই রাস্তাটি হচ্ছে মূলত ইমার্জেন্সি লেন। এখানে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স বা কোনো ভিআইপি যদি কোনো ইমার্জেন্সি কারণে রাস্তা দিয়ে চলাচল করতে চায় সেই ক্ষেত্রে তারা যেতে পারবে, কিন্তু আমরা যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের জরিমানা হবে। এই পাশে হচ্ছে পোর্ট, শেনজেন পোর্ট। কত কত কন্টেইনার, আজকে রাস্তা অনেক জ্যাম। হলিডে হওয়ায় অনেক মানুষ ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছে, তাই রাস্তায় গাড়ি ঘোড়া অনেক বেশি। চাল কিনতে ভুলে গিয়েছিলাম, এই দোকান থেকে এখন চাল কিনলাম যাত্রাপথ বিরতি দিয়ে। এই জায়গাটা খুব সুন্দর। আমরা এখন আবার পানিটা নিয়ে যাওয়া শুরু করবো। অস্থির বাংলাদেশি খাবার আজকে আমরা টোরের মধ্যে। সন্দেশ, আরেকজনের তো কোনো কথা নাই, ডাইরেক্ট মাইর চলতেছে এখানে। পুরো মিষ্টি খোর, আমাদের গোপাল বার হয়েছে এটা। ও হচ্ছে আশিক, আমার সহপাঠী, আমরা একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। ছোট্ট একটা বিরতির পর আমরা আবার পথ চলতে শুরু করলাম। এখনকার রাস্তাগুলা অনেক বেশি সুন্দর ছিল, কারণ আমরা এখন শহর থেকে অনেক দূরে। আমরা যে গন্তব্য যাচ্ছিলাম তারই একটা অংশ এই পার্কটা। এটা লম্বা সমুদ্রের দিকে ঢুকে গিয়েছে আর আমরা সেই এলাকাটারই রাস্তা ধরে যাচ্ছি। পুরাটা রাস্তাই হচ্ছে পাহাড়ি এলাকা, যার ফলে রাস্তাগুলো খুব বেশি বড় না, তাই আস্তে আস্তে ড্রাইভ করতে হচ্ছিল। এই এলাকাটা শেনজেন মূল শহর থেকে অনেকটা দূরে হওয়ায় সবসময় এই রাস্তায় ভিড় থাকে না। পুরো এলাকাটাই শেনজেনের একটা সংরক্ষিত বনাঞ্চল। আমরা এমন একটা জায়গায় আছি যার চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আমরাও পাহাড়ের উপরে থাকায় অন্য পাহাড়গুলো খুব বেশি উঁচু মনে হচ্ছিল না। এখান থেকে খুব কাছেও আরেকটি বিচ আছে যেখানে অনেক মানুষের ভিড় হয়, সেজন্য দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচন্ড জ্যাম। অন্য একটা রাস্তা ধরে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছিলাম। মেঘের দেশে যাচ্ছি। বিশাল হাইট, এইসব জায়গায় হাইকিং করতে পারলে ভাই সেই লাগতো ভাই, মন দিন সব শান্তি আছে। মেঘের ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এই পাহাড়টা তুমি একেবারে বিচে গেলে পাবা। কষ্ট করে ড্রাইভ করতেছে আমাদের জন্য। লিচু গাছ, যদি খালি লিচু থাকতো তো নাইমে হামলা শুরু করে দিতাম বানরের মতো। একটা থাকতো না, একটা থাকতো না, গাছও করে নিয়ে নিতাম, নিয়ে ভার্সিটিতে বসাই দিতাম। এই পাহাড়গুলো অ্যামেজিং। আমরা যে বিচে যাবো ওইখানে ভাই পার্কিং যে করবেন, পার্কিং যেখানে করবেন এখান থেকে যে ভিউটা আসে এই পাহাড়গুলা জাস্ট অসাম। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর, দেখেন পাহাড়ের উপর পাহাড়, এর উপরে আবার যেন একটা পাহাড়। জানালার দুপাশে এতটাই সুন্দর ছিল, আমি কোন পাশের ভিডিও করব সেটা বুঝতে পারছিলাম না। এক পাশ থেকে ভিডিও করতে গিয়ে মনে হচ্ছিল যে অন্য পাশে অনেক কিছু মিস করে যাচ্ছি। আমার ডান পাশে এখন দেখতে পাচ্ছি একটা লেক। এই লেকটা মূলত সমুদ্রের সাথে গিয়ে মিশেছে। আমরা অনেকটা চলে এসেছি। এখানে আমি কয়েক মাস আগে একবার এসেছিলাম, তাই রাস্তাগুলো মোটামুটি মুখস্থ। বোঝা যাচ্ছে খুব বেশি রাস্তা নেই, আমরা প্রায় চলে এসেছি। ইতিমধ্যে আমরা বিচের যে আবাসিক এরিয়াগুলো আছে সেই এরিয়াতে প্রবেশ করেছি। আমাদের বাঁ পাশে এবং সামনে হোটেলগুলো দেখতে পাচ্ছি, আর ডান পাশে খুব সুন্দর একটি ওয়াকওয়ে আছে হাঁটার জন্য। এই জায়গাটি খুবই সুন্দর। আমরা চলে আসলাম প্রায় 3 ঘন্টারও বেশি জার্নি করে। এখন সবাই গাড়ি থেকে নামবো আর আমাদের বুক করা হোটেলে গিয়ে রেস্ট নিব। আগের বার যেহেতু আমি হোটেলে ছিলাম না, তাই এবার আমি কোন হোটেলে উঠছি সেটা আমার খেয়াল নাই। যদিও আমাদের কাছে লোকেশন আছে, বাট বিল্ডিংটা এক্স্যাক্টলি আমরা বলতে পারছিলাম না। তখন আমরা উইচেট থেকে ম্যানেজারকে কল দিয়ে আমরা হোটেলে পৌঁছালাম। তো এটা হচ্ছে আমাদের হোটেল। 5ম তলায় আমরা রুম নিয়েছি, যাতে উপর থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। হোটেলের খরচ সচরাচর অনেক কম থাকে, এখন যেহেতু হলিডে তাই খরচ
প্রায় 1.5 গুণের মতো হয়ে গিয়েছে। এই রুমে আছে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, বাট ডাবল বেডে 3 জন থাকা যায় আর সিঙ্গেল বেডে 2 জন থাকার মতো। ম্যানেজারের সাথে উইচ্যাটে কথা বলে আমি বারবার রিকোয়েস্ট করছিলাম আমাদের রুমগুলো যেন লেকের পাড়ে হয়। তো দেখুন আসলে আমাদের রুম থেকে বাইরের ভিউটা কত সুন্দর, মাশাআল্লাহ। এমন একটা ভিউ যদি ঘুম থেকে উঠে আপনি দেখেন, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আজকের আকাশ একদম পরিষ্কার না, কিছুটা মেঘাচ্ছন্ন, যার ফলে পাহাড়ের উপরের যে ভিউগুলা কেমন যেন একটা ঘোলা ঘোলা লাগছিল। তো এখন আমরা খেয়ে দিয়ে বিচে যাব। এই জায়গাটা যেহেতু শেনজেন মূল শহর থেকে প্রায় 85 কিলোমিটার দূরে, এখানে মুসলিম রেস্টুরেন্ট পাওয়া খুবই কষ্ট। সেজন্য আমি বাসা থেকে মুরগির কুরমা আর গরুর মাংস রান্না করে নিয়ে এসেছিলাম, যাতে করে আমাদের খাবারের কোনো কষ্ট করতে না হয়। তাছাড়া হালাল ফুড এখানে পাওয়া একদমই অসম্ভব প্রায়। যদিও অনেক অনেক সি ফুড রেস্টুরেন্ট আছে, সেগুলোতে হয়তো খাওয়া যেতে পারতো, কিন্তু খরচ অনেক বেশি হবে। তো আমরা খেয়ে দিয়ে এখন বের হলাম বিচে নামার জন্য। এখানে বিচে প্রবেশ করতে হলে 30 RMB দিয়ে টিকিট কিনতে হয়। তো টিকিট কিনলে সবার হচ্ছে ফেস রেজিস্টার করা থাকে 24 ঘন্টার জন্য। তো সবাই যার যার ফেস স্ক্যান করে বিচে প্রবেশ করলাম। দেখুন কত সুন্দর। আজকে হলিডে হওয়ায় বিচে অনেক অনেক মানুষ। আমরা ছাড়াও আরও অনেক দেশের মানুষকে দেখতে পাচ্ছি এখানে। শেনজেনের অনেক বিচে আমি গিয়েছি, কিন্তু এই বিচটা আমার সবচেয়ে প্রিয়। এখানে পানির গভীরতা অন্য বিচের তুলনায় কম, আর দুপাশে পাহাড়গুলোর জন্য বিচের সৌন্দর্য অনেক গুণ বেশি। কত কত মানুষ আসছে হলিডেতে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বের হয় চায়নাতে। সমুদ্রের পার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার মতো ধৈর্য নাই, তাই ব্যাগগুলো রেখে সবাই এখন পানিতে নামবো। আমার কাছে মাদুর ছিল, যেহেতু আগেও বেশ কয়েকবার সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি। তো সেই মাদুরে সব কিছু আমাদের এখন রাখবো। এখানে ওইরকম কোনো ভয় নাই যে কেউ নিয়ে যাবে। নিচে নামলাম। বাচ্চা একটা এখানে জেলিফিশ ধরছে, জীবিত করে একটা, 2টা জেলিফিশ, এই যে এখানে একটা ওইখানে একটা, না জীবিত জেলিফিশ। তারেক ভাই সাঁতরাইতেছে, এই আমাদের রাকিব ভাই। এটা হচ্ছে একটা কার বোট, দেখতে গাড়ির মতো হলো, এটা একটা স্পিড বোট। প্রায় আমার সমুদ্রে ঘুরতে আসা হয়, তাই বারবার সমুদ্র থেকে এই জিনিসগুলো ভাড়া নেওয়ার চাইতে নিজে থেকে কিনে নিয়েছিলাম। খুব বেশি খরচ না চাইতে। সুইমিং গ্লাস আর এই ধরনের টায়ারের মতো যে জিনিসটি, এগুলো আনাতে খুবই এনজয় করতে পেরেছি। স্পেশালি সুইমিং গ্লাসটা খুবই কাজে দিয়েছে, যার ফলে আমি পানির নিচে ডাইভ করে এই মাছগুলোর ভিডিও করতে পেরেছি। দেখুন কত কাছে মাছগুলো, বাট ধরতে গেলেই দৌড়ে পালিয়ে যাচ্ছিল। মজার ব্যাপার হচ্ছে আজকে আমাদের মোটামুটি সবাই এক ইউনিভার্সিটি থেকে আসা। এরা 2 জন ছিল রুমমেট, রাকিব ভাই আর তারেক ভাই। 2-3 ঘন্টা ঝাপাঝাপির পর এখন আমরা হোটেলে ফিরবো। দেখেন কত সুন্দরভাবে পা ধোয়ার জন্য ফ্রি ব্যবস্থা করে রাখা আছে। তো এইখানে মানুষ টাকা খরচ করতে কেন চিন্তা করবে। সমুদ্রে গোসল করে আসার পর হোটেলে গিয়ে সবাই ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে কেউ কেউ একটু ঘুমিয়েছিল। দেন সন্ধ্যার পর আমরা আবার হাঁটতে বের হয়েছিলাম। এটা ছিল পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা খুবই সুন্দর ছিল, ঝাউ গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। অনেক অনেক কালারের অনেক অনেক ব্র্যান্ডের গাড়ি ছিল। পার্কিং এর অপর পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে লাইটিং করা। ওখানে কিছু রেস্টুরেন্ট আছে যেখানে বারবিকিউ করে খাওয়া যায় গাছের নিচে। কিছু কিছু বারও আছে এখানে, যেমন এটা একটা রেস্টুরেন্টের এন্ট্রি, খুবই সুন্দর করে সাজানো। এই পাশটাতে অনেকগুলো সি ফুড রেস্টুরেন্ট আছে।
মোটামুটি ভালোই ভিড়। তো আমরা এখন বাসা থেকে রান্না করা খাবার দিয়েই রাতের ডিনার শেষ করব। তারপর কালকে আমরা ইনশাল্লাহ মাছ ধরতে যাব। এখানে একটা রেস্টুরেন্ট এর পাশাপাশি মাছ কিনে নিয়ে রান্না করেও খাওয়া যায়, কারণ আমরা যে হোটেলগুলো নিয়েছি সেইখানে নিজে থেকেও রান্না করা যায়। এজন্যই হোমস্টে হোটেলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। রাতের বেলা বিচটা দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য আমরা বের হয়েছিলাম। তো এখন এসে দেখি এখানে কনসার্ট হচ্ছে, ওপেন কনসার্ট, যে কেউ গান গাইতে পারে। আবার অনেকেই কনসার্টের আলোতে মজা করছে, ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করছে। কিছুক্ষণ কনসার্ট দেখে ভাবলাম যে হোটেলে ফিরে ভাতটা রান্না করে রাতের খাবারটা সেরে ফেলি, কারণ কালকে আমাদের অনেক হাঁটাহাঁটি হয়তো করা লাগতে পারে, সেজন্য পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ তাঁবু গেড়ে টাইম স্পেন্ড করছে ফ্যামিলির সাথে, ড্রিঙ্কস করছে, অনেক মানুষ এখানে। এখানে আছে বিচের পুরাটা এই এরিয়ার ম্যাপ, শুধু বিচ না, যতগুলো আছে কিছু ম্যাপ আছে। এই দিকটাতে ছিল আমাদের হোটেলের সেই গাছের পেছনে। এই জায়গাটা সুন্দর, এই পানিগুলো মনে হয় গড়ায় হচ্ছে সমুদ্রে যায়। এখানে অনেকে ফিশিং করছে, আমরা ফিশিং এর প্রিপারেশন নিয়ে বের হয়েছি। আমরা হচ্ছে যে এই পাহাড়গুলো পার হয়ে ওইদিকে যাব, ওইদিকে সম্ভবত একটা হাইকিং ট্রেল আছে, নিচের দিক দিয়ে একটা রাস্তা আছে ওইখানে। দল বলে বের হয়েছি হাইকিং এর জন্য। তো এই পাশটাতে হচ্ছে বোটের ঘাট, বোট রাখার। এই দিক দিয়ে হচ্ছে এই ছোট লেকের পানিগুলা সমুদ্রের সাথে মিলছে। এটা তাহলে পুরোটাই লবণাক্ত পানি, যেহেতু সমুদ্রের অংশ। তো এই পাহাড়ে ওঠার জন্য এখানে হচ্ছে এন্ট্রি পথ, সবাই স্ক্যান করে ঢুকতে হয়। এদের ম্যানেজমেন্ট সিস্টেম খুব ভালো। এই হচ্ছে আমাদের হাইকিং ট্রেলের নাম, আর এই হচ্ছে ম্যাপ। প্রচন্ড গরম আজকে, তো এই হচ্ছে এন্ট্রি পথ। দেখা যাক কতটুকু উপরে উঠি। এই পাকিস্তানি ভাই একটা ক্রিকেট টিমের কোচ, বর্তমানে গুয়াংজু সিটিতে একটা ক্রিকেট দলের কোচিং এর দায়িত্বে আছেন। তুলতেছি, যান আপনি যান। এই হচ্ছে আমাদের রাস্তা, এদিক দিয়ে উঠলাম। কিছুটা উপরে উঠতেই ভিউ চেঞ্জ হয়ে গেল, অনেক সুন্দর লাগতেছে এখন। এদিকে হচ্ছে আমরা যাব। পাহাড়ের উপরে এরকম ছোট ছোট গাছের এরকম ঝোপঝাড় খুব কম দেখছি। মোটামুটি সব বড় বড় গাছের মাঝখান দিয়ে আগে হাইকিং ট্রেলে গেছি। তো এইবার জায়গাটা অন্যরকম সুন্দর, অনেক মানুষ হাইকিং আসছিল। এই যে সমুদ্রের একটা পার্ট, ওয়াও কি কালার দেখছেন ভাই পানির। আসি কি দিয়ে এখানে, মাশাআল্লাহ। এখানে আসলে মোবাইল হাতে রেখে নামা উচিত হবে না, এটা ডেঞ্জারাস। তো এই এরিয়ার দায়িত্বরত কর্তৃপক্ষ এখানে দড়ি দিয়েছে যেন সবাই খুব ইজিলি নামতে পারে। তারপরেও জায়গাটা খুবই ডেঞ্জারাস ছিল, বাট কি সুন্দর ভিউ, সুবহানাল্লাহ। পাহাড়ি ফুল, পাথরের ফুল বলা যায়, কারণ এগুলো পাথরের উপরে ফুটছে। এই যে, তো এখানে পাথরগুলো অনেক বড় বড়, বাট খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ছোটবেলায় বর্ষার সময় আমাদের এক নানা ভাইয়ের কাছ থেকে
মাছ মারার সুতো নিতাম, আর বাড়ি থেকে টিফিন খাওয়ার যে টাকা জমাতাম ওই টাকা দিয়ে বড়শি কিনতাম। এই মাছ মারার জন্য ছোটবেলায় অনেক মার খেয়েছি বড় আপু আর আম্মুর কাছে। তো আজকে মনের স্বাদ মিঠায় মাছ মারবো চীন সমুদ্রে। কি বলেন সবাই? খুবই ইন্টারেস্টিং। আমি যে মাছ মারছি মাছগুলো নিচে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো সেটা ক্যাপচার করা যাবে না কারণ ঢেউগুলোর জন্য। আমার সাথে যারা মাছ মারতেছে তাদের অনেকের সাথে কথা বলে জানতে পারলাম কেউ 1000 কিলোমিটার দূর থেকে এসেছে, বিমান ভাড়া দিয়ে, অনেকে ট্রেন ভাড়া দিয়ে এখানে এসেছে মাছ মারার জন্য। উনি হচ্ছে ফাহাদ ভাই, আমাদের ডাক্তার ভাই, আর পেছনের হাস্যোজ্জ্বল মানুষটি হচ্ছে আমাদের রাকিব ভাই। এখানে অনেক ঢেউ। আমি অল্প কিছুক্ষণ মারলাম, খুব বেশি মাছ পাইনি। এরা কি অবস্থা! ওয়াও, এরা অনেকগুলো মাছ পাইছে, কালারফুল মাছ। এগুলো খুবই সুন্দর। অনেকে একবারে 2টা 3টা পান। তারপরে এই যে উনিও অনেকগুলো মাছ পাইছে। ওয়াও, শান্ত। হাই, শিয়াও শিয়াও। দুজন মনে একসাথে মারতেছে ওরা এইখানে। এখানে কোনো সেফটি গার্ড নাই, বাট এরা হচ্ছে এরকম একটা এগুলো রাখছে, নামটা জানি কি। তো কেউ যদি পড়ে যায় ফিশিং টিশিং করতে আসলে তাহলে আমরা হচ্ছে যেন দিতে পারি। জায়গাটা দুর্গম কিন্তু সেফটির একটা জিনিস রাখা আছে এখানে এভাবে। আমাদের মতো ট্রাভেলার। আমরা এখন বাসায় ফেরার পথে। এই যে সবাই চলে যাচ্ছি। আমাদের মনে হচ্ছে এরকম একটা গাড়ি দরকার ইন ফিউচারে, যেন আমরা পাহাড়ে এসব গাড়ি নিয়ে তাবু কাটতে পারি। গাড়িগুলো জোস পাহাড়ের জন্য। এটা হচ্ছে এখানে লেক। আমরা ওই লেকের পাশে হোটেলে ছিলাম। ভিউটা অসম্ভব সুন্দর। তো আমরা হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করছিলাম এখানে। দেখেন পার্কিং এরিয়াটা কত সুন্দর। পিছনের ভিউ দেখে তো আমি পুরা নেশা লেগে গেছে সৌন্দর্যে। ইচ্ছা করতেছে না যাইতে, এত সুন্দর। আমরা ব্যাগগুলো রাখি এখানে, একটু হাঁটাহাঁটি করবো। তো যাওয়ার আগে শেষবারের মতো বিচের দিকে আমরা একটু ঘুরে আসব। কেউ যদি এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে খুব সুন্দর কোনো জায়গায়। এই পানির কালার আর ঢেউ দেখে মন চাইতেছে আমি এখন নাইমা যাই, বুঝছেন। আজকে একটু লোকজন কম। হ্যাঁ, কালকে মোটামুটি বেশিরভাগ মানুষ চলে গেছে।